মুসলিম মোরা বীরের জাতি, মুসলিম মোরা বীরের জাতি, নেই কোনো ভয়। কোরআন দিয়ে গড়লে জীবন, আসবে রে বিজয়। ডাকছে যাদের ভিনদেশি হাওয়া, ডাকছে যাদের ভিনদেশি হাওয়া, লাগিয়েছে সম্প্রীতি। যৌবশ তারা দেখেছে কেবল, দেখে নাই শেষ পরিণতি। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এতই মধুর কথা কেমনে রে তুই বুঝিতে পারিস আপন জনের ব্যথা। পাখির কণ্ঠে কে দিল রে, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। মাঠ ভরা ওই কে দিল রে সোনালি রঙের ধান। মাঠের পরে কে বিছালো, মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে ওঠায় রে আবিরাঙ্গা রবি। মাগো আমি শিখব না কো, মাগো আমি পড়ব না কো, হাঁটিমা টিম মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসুন আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করি, যেই মহান মনিব আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা সাথে সাথেই স্মরণ করছি স্মরণকালের অন্যতম রাহবার, বিশ্বের রাষ্ট্রনায়ক, বিশ্বের বিজ্ঞানী, মজলুম মানুষের মুক্তির দিশারি, শাহে মদিনা, সুলতান মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে দুইটি আয়াতে কারিমা এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, এখান থেকে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে কোরআনে কারীমের মাহফিল। এই কোরআনের তাফসীর এখানে হবে। কোরআনের তাফসীর শোনার আগে কোরআনের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? প্রিয় হাজিরিন, আসুন আমরা কোরআনে কারীমের পরিচয় জেনে নেই। কারণ হচ্ছে কোরআনের পরিচয় না জানলে কিন্তু কোরআন থেকে তাফসীর আমরা বুঝতে পারবো না। এই কোরআনটা এমন একটি কোরআন, এই কোরআনের মতো দ্বিতীয় কোন কিতাব এই পৃথিবীর জমিনে নাই। তার কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত কিতাবাদি হচ্ছে মরা, একমাত্র জীবন্ত কিতাব হচ্ছে কোরআনে কারীম। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমরা যদি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করি, ও কোরআন, আমরা যারা এখানে উপস্থিত আছি বক্তা শ্রোতা, আমাদের প্রত্যেকেরই একটা করে নাম আছে। ও কোরআন, তোমার কি কোনো নাম আছে না তুমি বেনামি? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, ও আব্দুর রাজ্জাক কাউসারী, তোমাদের যেমনি ভাবে সুন্দর নাম রয়েছে আমি কোরআনেরও একটি নাম রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমরা বললাম কোরআন, সেই নামটা তোমার কি? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, বাল হুয়া কোরআনুম মাজিদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ দিতে কি ভয় পান মুসলমান? এই পৃথিবীর জমিনে আমরা যেই দিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম জন্মগ্রহণ করে এসেছি, আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে জানানো হয়েছে আল্লাহ সবচেয়ে বড়। আমরা যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে মাটির অন্ধকার কবরের নিচে চলে যাব,
তখন আমাদেরকে জানানো হবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে জীবনের শুরুতে আল্লাহ সবচেয়ে বড়, শেষেও আল্লাহ সবচেয়ে বড়, মাঝখানে কোন শয়তান আপনাকে আল্লাহর নাম থেকে দূরে রাখতে চায়? কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা বলে আল্লাহু আকবার স্লোগান হচ্ছে বিতর্কিত স্লোগান, তারা যদি আজকের এই মাহফিলে এসে বলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, তাহলে সেই কুলাঙ্গারের জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ দিতে রাজি আছেন তো মুসলমান? প্রিয় হাজিরিন, একটি আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলটি উপরের দিকে তুলব তখন, আর শাহাদাত আঙ্গুলটি উপরের দিকে তুলব যখন, আল্লাহু আকবার বলিবেন তখন, এই কর্মসূচি চলিবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুইটি হাত তুলে দেখান তারা। বাল হুয়া কুরআনুম মাজিদ, বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও আব্দুর রাজ্জাক কাউসারী, তোমাদের যেমনি ভাবে নাম রয়েছে, আমি কোরআনেরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কোরআনুম মাজিদ। বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন। আমাদের দুনিয়ার মানুষদের নিয়ম দেখো, একটা মানুষ 2, 3, 4, 5টা করে নাম গ্রহণ করেছে। আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক কাউসারী, আমি একাই 3টা নাম গ্রহণ করলাম। ও কোরআন, তোমার কি শুধু একটাই নাম নাকি অন্য নাম রয়েছে? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও আব্দুর রাজ্জাক কাউসারী, তোমাদের যেমনি ভাবে 1টা 2টা 3টা 4টা 5টা করে নাম রয়েছে, আমি কোরআনেরও 56টা নাম রয়েছে। বলুন আল্লাহু আকবার। আমরা বললাম কোরআন, সেই নামগুলো তোমার কি কি বলো দেখি। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমার নাম হচ্ছে ফুরকান। কোরআনের নাম কি? কোরআনের নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনটা সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কোনটা হক কোনটা বাতিল এটার পার্থক্য করে দেয় কোন কিতাব? কোরআনুল কারীম। এই কোরআনের নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। সুতরাং মুসলমান, এই কোরআন চিহ্নিত করে দেবে কারা দেশের বন্ধু আর কারা দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? কারা দেশের বন্ধু আর কারা দেশের শত্রু, কারা দেশ প্রেমিক আর কারা দেশের সম্পদ বিদেশের মধ্যে পাচার করে, এটার পার্থক্য করে দেবে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? যারা আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশের মধ্যে পাচার করেছে, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে তাদেরকে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের ফাঁসির রায় শোনানো হবে এবং তাদেরকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমার নাম হচ্ছে ফুরকান। আমরা বললাম কোরআন, তোমার নাম কি শুধু এই ফুরকান নাকি অন্য নাম রয়েছে? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আমার নাম হচ্ছে হুদা। কোরআনের নাম কি? কোরআনের আরেকটি নাম হচ্ছে হুদা। আমরা বললাম কোরআন মুখের কথা আমরা বিশ্বাস করি না, তুমি দলিল দাও। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার।
ওরে মুসলিম তুমি আজও কেন বসে, ওরে মুসলিম তুমি আজও কেন বসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, চারিদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুমি আজও কেন বসে, ওরে মুসলিম তুমি আজও কেন বসে, নাক কান পেয়ে বোবার বেশে থাকবি কতকাল, দুনিয়ারি স্বার্থের লোভে হইয়া মাতাল। নাক কান পেয়ে বোবার বেশে থাকবি কতকাল, দুনিয়ারি স্বার্থের লোভে হইয়া মাতাল। তোর চেহারায় বীর খালিদের, তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুমি আজও কেন বসে, ওরে মুসলিম তুমি আজও কেন বসে। কোরআনে কারীম জানিয়ে দিলেন আমার নাম হচ্ছে হুদা। তাহলে কোরআনের নাম হচ্ছে হুদা। হুদা মানে হচ্ছে সরল পথ, হুদা মানে হচ্ছে সরল পথ, হুদা মানে হচ্ছে মুক্তির পথ, হুদা মানেই হচ্ছে হেদায়েতের পথ, হুদা মানেই হচ্ছে গ্যারান্টির পথ, হুদা মানেই হচ্ছে গ্যারান্টির পথ, হুদা মানেই হচ্ছে ওই পথ নিরাপদ, ওই পথ ছাড়া অন্য পথে চললেই হবে বিপদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আমরা বললাম কোরআন তোমার নাম কি শুধু হুদা নাকি আরো নাম রয়েছে? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আমার নাম হচ্ছে শিফা। কোরআনের নাম কি? কোরআনের নাম হচ্ছে শিফা। আমরা বললাম কোরআন দলিল দাও, কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়ে দিলেন আমার নাম হচ্ছে শিফা, এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য ঔষধ। বলুন সুবহানাল্লাহ। মুমিনের দেহের ঔষধ যেমন হচ্ছে কোরআন, মুমিনের অন্তরের ঔষধ হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে না নাই? আপনার মনের ভিতরে যদিও অসুখ হয় তাহলে এই কোরআন দিয়ে চিকিৎসা করলে সেই অসুখ দূর হবে। কারণ হচ্ছে কোরআনে কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অন্তরের যদি কারো ময়লা হয়, সেই ময়লা যদি তারা দূর করতে চায় তাহলে তাকে আসতে হবে কোরআনে কারীমের কাছে। কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের ময়লা দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মনে যদি পছন্দ ধরে, মনে যদি পছন্দ ধরে ঔষধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়? তাহলে কোরআনের নাম কি? কোরআনের নাম হচ্ছে শিফা। আমরা বললাম কোরআন, বুঝলাম তোমার অসংখ্য নাম রয়েছে। এবার তুমি বলো তুমি এই পৃথিবীতে আসলে কি জন্য? তোমার বাড়ি কোথায় ছিল তুমি একটু বলো। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ফি লাউহিন মাহফুজ। কোরআনে কারীম জানিয়ে দিলেন আমার নাম, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। তাহলে কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আমরা বুঝলাম কোরআন তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। এই লৌহে মাহফুজ থেকে তুমি এই পৃথিবীর জমিনে কিভাবে আসলে? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নাযালা বিহিল রূহুল আমিন। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম বললেন আমি রুহুল আমিন পরিবহনে করে এই পৃথিবীর জমিনে এসেছি, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধের উপর ভর করে এই পৃথিবীর জমিনে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন বুঝলাম এই পৃথিবীর জমিনে তুমি আসলে রুহুল আমিন পরিবহনে করে। আচ্ছা বলো দেখি এই পৃথিবীর জমিনে আসার তোমার কারণটা কি? কোরআনে কারীম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে বলে দিলেন
কোরআনে কারীম সঙ্গে সঙ্গে বলে দিলেন এই পৃথিবীর জমিনে আসার কারণ হচ্ছে এই অশান্তময় পৃথিবীকে শান্তিতে রূপান্তরিত করার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে কোরআন দিয়ে যদি দেশ চলে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কোরআন দিয়ে যদি পৃথিবী চলে, সেই পৃথিবীটা জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আমরা চাই কি চাই না? বলুন তো চাই কি চাই না? তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আমরা চাই কি চাই না? বলুন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, মায়ের কোল খালি করতে হয়, ও বাংলার মুসলমানেরা আমরা রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। তাহলে প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, একটি সূরার আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা হচ্ছে সূরাতুস সফ। সূরাটার নাম হচ্ছে সূরাতুস সফ। এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মদিনার জিন্দেগিতে। কোথায় নাজিল হয়েছে বলতে হবে। এই সূরাটা আল্লাহ রাসূলের মদিনার জিন্দেগিতে নাজিল হয়েছে। মদিনা যেতে আমরা চাই কি চাই না? মদিনার প্রেম আমাদের অন্তরে আছে কি নাই? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনার প্রেম আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। তার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম যে এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মদিনার জিন্দেগিতে। মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। কেউ চেনে না, কেউ জানে না। আমার রাসূল দিলেন পদচারণা, আমার রাসূলের পদচারণার কারণে হয়ে গেল মদিনা। সেখানে কোরআনী সমাজ বাস্তবায়ন করার কারণে হয়ে গেল সোনার মদিনা। সুতরাং পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিটিআর দিয়ে, র‍্যাব দিয়ে, সীতা দিয়ে, কোবরা দিয়ে এই বাংলার জমিনের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবানে 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়, জিনা বন্ধ করা সম্ভব নয়, মদ বন্ধ করা সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার লক্ষ্যে যদি আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কাফনের কাপড় মাথায় বেঁধে জিহাদের ময়দানে নামার জন্য কারা কারা রাজি আছেন? 2টি হাত তুলে রব্বুল আলামিনকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি জানিয়ে দিলেন শুনতে চাই কি চাই না? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে যারা তোমরা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আচ্ছা আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী বলুন? আমরা কি ঈমানদার? ইনশাআল্লাহ বলুন। তাহলে প্রিয় হাজিরিন, ঈমানদার কারা? আমাদের দেশের মানুষের ধারণা হচ্ছে লম্বা জারিদার ঈমানদার বুঝি সে, লম্বা পাগড়ি পরে যে ব্যক্তি সেই বুঝি ঈমানদার, লম্বা টুপি পরে যেই ব্যক্তি সেই বুঝি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লম্বা দাড়ি থাকলেই যদি ঈমানদার হওয়া যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এক নাম্বার ঈমানদার হতো। কথা বলেন ঠিক কিনা? লম্বা পাগড়ি পরলেই যদি ঈমানদার হওয়া যেত তাহলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং এক নাম্বার ঈমানদার হতো। আবার লম্বা জুব্বা পরলেই যদি ঈমানদার হওয়া যেত তাহলে ইহুদিরাই তো এক নাম্বার ঈমানদার হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে দাড়ি দিয়ে টুপি দিয়া আর জুব্বা দিয়ে ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাআলার হুকুম না মানবেন এবং নিষেধ থেকে বিরত না থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার দাবি করে সুদের ব্যবসা করে আছে না নাই? ঈমানদার দাবি করে আবার ক্যাসিনো খেলেন, ঈমানদার দাবি করে আবার মানুষের হক নষ্ট করে, ঈমানদার দাবি করে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই? তাহলে এই সমস্ত ব্যক্তি ঈমানদার হতে পারবে না। ঈমানদার সেই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে? তাহলে ব্যবসা করতে হবে কার কাছে? আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। সেই রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসাটা করলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে না। আচ্ছা প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত আছি এখানে একটা লোকও কি আমরা জাহান্নামে যেতে চাই? কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নামে কেন যেতে চাই না? জাহান্নাম হচ্ছে একটা কষ্টের জায়গা, একটা যন্ত্রণাদায়ক জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাহান্নামের মধ্যে আগুনের শাস্তি দেওয়া হবে। সেই আগুনটা কেমন আগুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাউ কিদা আলান নারি আলফাসানাতিন হাত্তা ইহমাররা সুম্মা কিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইবয়াদ্দাত সুম্মা কিদা আলাইহা আলফাসানাতিন হাত্তা ইবয়াদ্দাত ফাহিয়া সাওদা ও মুসলিমা। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, ও আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। কারণ হচ্ছে জাহান্নামের আগুন এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন লাল রং ধারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। কয় হাজার হলো? 2000 বছর জ্বালালেন। এই 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন সাদা রং ধারণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালালেন 1000 বছর। মোট 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। ফাহিয়া সাউদা ও মুসলিমা, জাহান্নামের আগুন কালো রং ধারণ করলো। এখন জাহান্নামের আগুন হচ্ছে কালো। প্রিয় হাজিরিন, এই জাহান্নাম থেকে যারা বাঁচতে চান তাদেরকে ব্যবসা করতে হবে আল্লাহর সাথে। আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই? আল্লাহর সাথে ব্যবসা করতে চান? সেই ব্যবসাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগত গোল্লাবাসীর পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা রশিদপুরের পক্ষ থেকে, গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়েরা, সেই ব্যবসাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন তুমিনুনা বিল্লাহ। এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন তারা বলেছেন তোমরা ঈমান আনো আমি আল্লাহর প্রতি। ব্যবসার এক নাম্বার পুঁজি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তারা বলেছেন আমি তাদেরকে পরীক্ষা করব। ঈমানদার যারা পরীক্ষার সম্মুখীন হবে তারা, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জানিয়ে দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও ঈমানদাররা, তোমরা ঈমান এনেছি কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দেব। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দেব না, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমরা কারা ঈমানদার। তাহলে ঈমানদার যারা পরীক্ষার সম্মুখীন হবে তারা, কথা বলেন ঠিক কিনা? সেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাহাবায়ে কেরাম। সেই পরীক্ষা দিয়েছেন হযরত বিলাল, হযরত খুবাইব, হযরত খাব্বাব, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। তারা যে পরীক্ষা দিয়েছেন ঈমানের পরীক্ষা, তাদেরকে রক্ত দেওয়া লেগেছে, জীবন দেওয়া লেগেছে, কিন্তু ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। হযরত খাব্বাবকে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চে চড়ানো হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো খুবাইব, তুমি যদি এখন ঈমান ছেড়ে দাও তোমাকে আমরা খালাস মুক্তি দিয়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না, যেই মুখে একবার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি সেই মুখ থেকে কখনো আমি ঈমানকে পরিত্যাগ করব না। বলুন আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চে ঝুলেছে, তারপরে ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হযরত খুবাইবের মতো যদি পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়, আমরা রাজি আছি না নাই? আমরা বিগত 15 বছর দেখেছি আমার দেশের ইসলামী আন্দোলনের নেতারা, তারা জেলে গিয়েছে, রিমান্ডে গিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আমাদেরকে যদি জেলে যাওয়ার প্রয়োজন হয়, আমাদেরকে যদি রিমান্ডে যাওয়ার প্রয়োজন হয়, ফাঁসির মঞ্চে চড়তে হয়, আমরা চড়ব। তারপরও কোন নাস্তিকের কাছে মাথা নত করতে রাজি। আল্লাহু আকবার বলেন। প্রিয় উপস্থিতি, সর্বোপরি একটি কথা, এই কোরআনের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আন্দোলন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর জেল খাটা লেগেছে। আবার তাইফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, উহুদের ময়দানে দাঁত ভাঙতে হয়েছে। সাহাবায়ে কেরাম এই কোরআনের আন্দোলন করার কারণে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এই বাংলার জমিনেও যারা কোরআনের আন্দোলন করেছে তাদেরকেও জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে তারা কোরআনের আন্দোলন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। মুসলমান মনে রাখবেন, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। কারা কারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটি হাত তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলোকে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।